৪৪ লাখ টাকার বিমার টাকা হাতাতে নিজের স্ত্রীকেই নৃশংসভাবে খুন করলেন এক স্বামী। শুধু খুনই নয়, ঘটনাটিকে একটি সাধারণ সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য স্ত্রীর লাশের উপর চালিয়ে দেওয়া হলো গাড়ি। তবে শেষ রক্ষা হয়নি। নিখোঁজের নাটক করতে গিয়ে নিজেই ধরা পড়েছেন ঘাতক স্বামী। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে। স্ত্রীর নিখোঁজ সংবাদ জানাতে থানায় হাজির হয়েছিলেন স্বামী নিজেই। চোখে মুখে উদ্বেগের ছাপ, কিন্তু পুলিশের একের পর এক ধারালো প্রশ্নের মুখে কেঁপে ওঠে ঘাতকের ভিত। বেরিয়ে আসে এক নৃশংস আর লোভের রোমহর্ষক গল্প। অভিযুক্ত অমর সিং তার স্ত্রী রীতাকে হত্যার অভিযোগে এখন পুলিশ হেফাজতে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী অমর সিং তার ৩ সহযোগীকে নিয়ে পরিকল্পনা করে স্ত্রী রীতাকে লাঠি ও ক্লাব দিয়ে বেদম মারধর করে। আঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে এবং পুরো ঘটনাকে সড়ক দুর্ঘটনা বানাতে স্ত্রীর মরদেহের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় গাড়ি। গত বুধবার রাতে হামিরপুরের লালপুরা এলাকার বৈঠক ধাম মন্দিরের কাছ থেকে রীতার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, রীতার শরীরে ১২টিরও বেশি বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল। কেবল কিডনি ছাড়া তার শরীরের প্রায় সমস্ত অভ্যন্তরীণ অঙ্গই মারাত্মকভাবে পিষে গেছে। তদন্তে জানা যায়, রীতার প্রথম বিয়ে হয়েছিল মৈনপুরীতে। প্রথম স্বামীর মৃত্যুর পর ৪ সন্তানকে নিয়ে কানপুরের গুজাইনিতে চলে আসেন তিনি। সেখানেই একটি আটাকলে কর্মরত অমর সিংয়ের সাথে পরিচয় এবং ২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু এই সম্পর্কের নেপথ্যে ছিল এক বড় অর্থনৈতিক চক্রান্ত। স্বজনদের অভিযোগ, মাত্র ২ মাস আগেই রীতার নামে ৪৪ লাখ টাকার একটি জীবন বীমা পলিসি করে অমর। এমনকি প্রথম কিস্তি বাবদ ২.৫ লাখেরও বেশি টাকা জমা দেয় সে। এই ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যই এমন নৃশংস পরিকল্পনা করে ঘাতক স্বামী। লোভের আগুনে ছাই হয়ে গেল একটি সংসার। যে বয়সে মায়ের আদর পাওয়ার কথা, সেই বয়সেই রীতার ৪ সন্তান এখন মৈনপুরীতে বৃদ্ধ দাদা দাদির আশ্রয়ে প্রহর গুনছে বিচার পাওয়ার। আইনের চোখকে ফাঁকি দিয়ে বিমার লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল ঘাতক স্বামী অমর। কিন্তু পুলিশের সূক্ষ্ম তদন্তে শেষ পর্যন্ত সব চক্রান্ত ফাটল ধরেছে। এ ঘটনা আবারও প্রমাণ করল, অপরাধ করে হয়তো সাময়িক নাটক করা যায়, কিন্তু শেষ পর্যন্ত শোধ করতেই হয় আইনের পাওনা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।